বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শোনাবো বোধন। জানো বাবাই, আজ না ম্যাম আমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলেন যে পুজোর জন্য কার কটা জামা কাপড় হয়েছে। আমার সব ফ্রেন্ডরা বলেছে বাবাই, কিন্তু আমি বলতে পারিনি। এবার পুজোয় আমার নতুন জামা হবে না বাবাই? প্রশ্নটি করে থামল 8 বছর বয়সের মেয়ে মিলি। ভালো নাম সৌমিলি, কিন্তু তার বাবা ও মা তাকে মিলি নামে সম্বোধন করে। নিজের মেয়ের এমন প্রশ্নে চোখ ছলছল করে উঠল সতীনাথের। কি বলবে সে তার মেয়েকে যে তার বাবাই এবার পুজোতে তাকে নতুন জামা দিতে পারবে না? কি করে বলবে এতটুকু মেয়েটাকে যে তার বাবাইয়ের চাকরিটাই তো নেই, নতুন জামা কেনার টাকাও তো নেই? সতীনাথ নিজেকে নিয়ন্ত্রিত করে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমার মিলিরও তো নতুন জামা হবে। সেই জামা পরে আমার মিলি বোধন দেখবে, পুজো দেখবে। মিলির চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আনন্দিত হয়ে মিলি বলল, আমিও নতুন জামা পরে বোধন দেখব বাবাই? সতীনাথ মলিন হেসে বলল, হ্যাঁ মা, মায়ের পুজোতে তার সব সন্তানরা খুব খুশি থাকে, তোকেও খুশি থাকতে হবে তো, সব সময় হাসি মুখে থাকবি। মিলি হাসি মুখে সেখান থেকে বাড়ির উঠোনে চলে গেল। সে তো এখন অনেক খুশি। অন্য সবার মতো সেও নতুন জামা পরবে। খুশি না হলে হয় নাকি? দুর্গাপূজা বাঙালির তথা সমগ্র ভারতবাসীর অন্যতম প্রধান উৎসব। মায়ের পূজাতে অর্থাৎ দুর্গাপূজাতে সবাই নতুন পোশাক কেনেন। এই কয়েকদিন তো কেউ দুঃখে থাকে না, সবাই নিজের সামর্থ্য অনুযায়ী খুশি থাকেন। একজন সাধারণ মানুষও হাসি খুশিতে পূজা কাটান, আবার একজন ধনী মানুষও হাসি খুশিতেই থাকেন এই পূজার দিনগুলো। বোধন আসবে মায়ের আর মাত্র 2 দিন পর। সব নিয়ম মেনে পুজোর আয়োজন হচ্ছে সব জায়গায়। বোধন আসবে বলে সবাই কত আনন্দিত। সারা বছর তো মানুষ অপেক্ষা করে থাকে দুর্গাপূজার জন্য, তাহলে এই দিনগুলোতে তো সবাই হাসি মুখেই থাকবেন। সবাই নিজের নিজের সামর্থ্য অনুযায়ী পুজোতে নতুন জামাও কিনেছেন, আর অনেকেই সতীনাথের মতো কিনতে পারেননি। সতীনাথ একটা বেভারেজ কোম্পানিতে কাজ করত। গত বছর লকডাউনে যখন অনেক চাকরি চলে যেত তখনও তার চাকরি ছিল, কিন্তু বলে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। ওর বেলাও সেটাই হলো। গতবার চাকরি না গেলেও এই তো কয়েক মাস আগে চাকরিটা চলে গেল। কোম্পানির নাকি এখন ক্ষতি হচ্ছে বেশি, তাই সবাইকে রাখা যাবে না। এই কথা বলেই সতীনাথ ও আরও কয়েকজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শুধু তাই না, 2 মাসের বেতন পর্যন্ত দেওয়া হয়নি তাদের। টাকা না থাকলে তো নিজের আত্মীয় পর হয়ে যায়। তাই তো গত কয়েক মাস থেকে সতীনাথ ও তার পরিবারের সাথে কেউ যোগাযোগ রাখেননি, এমনকি তার নিজের দাদা পর্যন্ত। যেখানে এত কাছের মানুষেরা সম্পর্ক না রাখতে পারে, সেখানে তো অন্যদের থেকে আশা করাটাও বৃথা। সতীনাথের যা সঞ্চয় ছিল তার পুরোটাই এই কয়েক মাস বেঁচে থাকতে প্রয়োজন হয়েছে, যার জন্য সঞ্চয়ও আর নেই তেমন। এই পরিস্থিতিতে কোথাও কাজও পাচ্ছে না। যা কাজ পাবে সেটাই করবে, কিন্তু পাচ্ছে তো না। সতীনাথ বসে বসে এইসব ভাবছিল। তখনই তার স্ত্রী রূপা এসে বলল, তুমি এত ভাবো না। 1 বছর পূজাতে নতুন জামা না হলে কিছু হবে না। মিলির তো আরও জামা আছে, সেগুলোই পরবে ও এবার। তুমি এত চিন্তা করো না। সতীনাথ ছলছল চোখে নিজের স্ত্রীকে বলল, আমি কত হতভাগ্য বাবা বলো, যে নিজের একমাত্র সন্তানকে পুজোতে জামা দিতে পারে না। একজন হতভাগ্য স্বামী যে নিজের স্ত্রীকে পূজাতে একটা শাড়ি পর্যন্ত দিতে পারে না। মিলি সরকারি স্কুলে পড়ছে বলেই টাকা লাগছে না। যদি স্কুলে টাকা লাগতো তাহলে মনে হয় আমি ওকে স্কুলেও পড়াতে পারতাম না। রূপা বলল, তুমি এমন কেন বলছো? আজ 11টা বছরে
তুমি কোনো বছর তো আমাকে পূজাতে শাড়ি কিনে দাওনি, এমন তো হয়নি। এবার হয়েছে, তাতে তোমার তো দোষ নেই। পরের বছর আবার সবাই নতুন পোশাক পাবো। মিলিকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি ওকে ঠিক বুঝিয়ে দেব। সতীনাথ বলল, তুমি আমি জামা কাপড় না পেলেও আফসোস এতটা হবে না রূপা। কিন্তু মিলি, ও তো একটা বাচ্চা মেয়ে, এখনও তো সেভাবে বোঝার বয়স হয়নি। বলো, মানুষ নিজের 4-5টা সন্তানকে পূজাতে পোশাক দিতে পারছে, আর আমি আমার একটা মাত্র সন্তানকে পূজাতে জামা দিতে পারবো না। আমি আমার মেয়ের চোখে জল দেখতে পারবো না রূপা। সতীনাথের কথা শুনে রূপার বুকটা হাহাকার করে উঠল। সত্যি তো, একজন মা হয়ে এটা কি করে সহ করবে? ও সব সহ করতে পারবে, কিন্তু পূজার দিনে তার সন্তান একটা নতুন জামা পরতে পারবে না, এটা কতটা কষ্টের সেটা একজন মা হয়ে ও নিজেই বুঝতে পারছে। সেই সাথে বুঝতে পারছে নিজের স্বামীর কষ্টটা। কোনোদিন নিজের স্বামীকে এভাবে ভেঙে পড়তে দেখেনি ও নিজের জীবনে। কত কিছু কষ্ট সহ করেছে তারা, কিন্তু সতীনাথ সবসময় সাহস রেখেছে, আর আজ সেই মানুষটাই ভেঙে পড়েছে। একজন বাবা যে সারা জীবন শুধুমাত্র স্ত্রী সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য উপার্জন করে যান, কষ্ট করে যান, কিন্তু পূজার সময়ই যদি নিজের সন্তানের মুখে হাসির পরিবর্তে চোখে জল দেখেন, তাহলে তাদের অবস্থা ঠিক কেমন হবে সেটা সতীনাথকে দেখে বোঝা যাচ্ছে। আর সেটা সবাই বুঝতেও পারবে না, শুধুমাত্র সতীনাথের মতো মানুষ ও তাদের স্ত্রীরা বুঝতে পারবেন। রূপা নিজের স্বামীকে বলল, মা আছেন তো, তিনি যা করবেন ভালোর জন্য করবেন। মা চাইলে আমাদের মিলিও নতুন জামা পরতে পারবে পুজোতে। সতীনাথ বলল, কাল বাদে পরশু বোধন রূপা, আমাদের মেয়েটা নতুন জামা পাবে না? অন্য বছর তো আমাদের দাদারা ওকে নতুন জামা দেয়, কিন্তু এবার যেহেতু আমরা দিইনি, তাই আমাদের মিলিকেও দেননি। টাকা না থাকলে কেউ কারোর না রূপা। রূপা হালকা হেসে বলল, সবাইকে চেনা গেল গো, আজ আমরা দিইনি বলে তারাও আমাদের মেয়েটাকে একটা জামা দেয়নি। দরকার নেই কারো দয়ার, কষ্টে থাকি, ভালো থাকি, নিজেরা থাকবো, কারোর করুণার দরকার নেই। তুমি চিন্তা করো না, মা ঠিক কিছু একটা করবেন। সতীনাথ কিছু না বলে সেখান থেকে ঠাকুর ঘরে চলে গেল। নেহাত ঘরটা নিজেদের, নয়তো মাথার উপর ছাদটাও থাকতো না। সতীনাথ সেখানে গিয়ে 2 হাত জোর করে বলল, মা, মাগো, কাল বাদে পরশু থেকে তোমার পুজো মা। সবাই যেমন তোমার সন্তান, তেমন আমার মেয়েটাও তো আমার সন্তান মা। আমার মেয়েটা কি তোমার পুজোতে একটা নতুন জামাও পাবে না মা? তোমার বোধনের দিন কি আমার মেয়েটা একটা নতুন জামা পাবে না? মা, তুমি তো তোমার পুজোতে কাউকে চোখের জলের সাথে রাখো না, তাহলে আমার মেয়েটাকে কেন রাখবে চোখের জলে? আমার মেয়েটাকে তোমার পুজোর সময় হাসি মুখে থাকতে দাও মা, আমরা দুজন কষ্ট পাবো না। কিন্তু আমার মেয়েটা তো কষ্ট পাবে মা, ও তো একজন বাচ্চা মেয়ে। সবাই যেখানে পুজোতে নতুন জামা পরবে, সেখানে আমার মেয়েটা কি পুরনো জামা পরে থাকবে? আমি তো কোনো দিন ওকে এভাবে রাখিনি মা, অন্তত একটা জামা ওর জন্য চাই মা। বলতে বলতে কেঁদে উঠল সতীনাথ। তার পেছন থেকেই রূপা নিজের স্বামীর কান্না দেখে নিজেও কাঁদতে থাকলো। এছাড়া তাদের আর কি বা করার আছে? আজ পঞ্চমী, কিন্তু এখনো পর্যন্ত মিলির জন্য একটা জামাও আনা হয়নি। আনবেই বা কী করে? যেখানে ভালো করে খাবার সামগ্রী কেনার টাকা নেই, সেখানে একটা জামা কেনা বিলাসিতা ছাড়া আর কিছুই না। মিলি সকাল থেকে বার কয়েক তার মা ও বাবাইকে জামার কথা জিজ্ঞেস করছিল, কিন্তু ওকে কি বলবে সেটাও বুঝতে পারছিল না তারা। দুপুরবেলা কোনো মতে ওকে আলু সিদ্ধ ভাত খাইয়ে ঘুম পাড়িয়েছে। রোজ রোজ এক খাবার খেতেও আর ভালো লাগছে না মেয়েটার, কিন্তু সবজিরও তো অনেক দাম। একদিন সবজি কিনে আনলে যে 2 দিন ভাত খেতে পাবে না, সেজন্য এই খাবারই খেতে হয়। রূপা ও সতীনাথ আজকে সামান্য খেয়েছে, ভালো লাগছে না তাদের খেতে, কিন্তু মা লক্ষ্মীকে অপমান করতে নেই। সবার ভাগ্যে রোজ খাবারও জোটে না, তাই একটু হলেও খেয়েছে তারা। রূপা সতীনাথকে বলল, তুমি কষ্ট পেও না, এমন অনেক মানুষ আছে
যারা দুবেলা দুমুঠো খাবারও পান না, তাদের থেকে তো অনেক ভালো আছি আমরা। আমাদের মিলিও ভালো আছে, ওর মাথার উপরে বাবার ছায়া আছে, মায়ের কোল আছে, সেটাও সবার থাকে না। সতীনাথ বলল, আমি জানি আরও অনেকের আমাদের থেকে বেশি কষ্ট, কিন্তু আমি তো আমার একমাত্র সন্তানকে কোনোদিন কষ্টে রাখিনি, তাহলে ওর কষ্ট আমি কি করে? কথা সম্পূর্ণ করার আগেই সতীনাথের মোবাইলে দুটো মেসেজ আসার নোটিফিকেশন আসলো। সতীনাথ মোবাইলটা নিয়ে দেখল একটা মেসেজ তার কোম্পানি থেকে এসেছে, যেখানে লক্ষ্মী পূজার পর আবার তাকে কাজে জয়েন করতে বলা হয়েছে। আর দ্বিতীয়টা তার সেই 2 মাসের বেতন তার ব্যাংক অ্যাকাউন্টে আসার মেসেজ। সতীনাথ দুটো মেসেজ দেখতে দেখতে হাউমাউ করে কেঁদে উঠল। রূপা সতীনাথের এমন হঠাৎ কান্নাতে ভয় পেয়ে গেল। ও কিছু জিজ্ঞেস করবে তার আগেই সতীনাথ কাঁদতে কাঁদতে বলল, মাগো, তোমার এ কি মহিমা মা? তুমি থাকতে তোমার কোনো সন্তান কষ্টে কি করে থাকতে পারে? কে বলেছে তুমি নেই মা? আমার সন্তানকে, তোমার সন্তানকে তোমার পূজাতে হাসি মুখেই দেখতে চাও সর্বদা মা। আজ তোমার জন্যই আমার মেয়েটা নিজের হাসি ফিরে পাবে মা। তোমার বোধনে মিলিও নতুন জামা পরবে। ধন্যবাদ মা, ধন্যবাদ। তোমার সন্তানের মাথায় হাত রেখো এভাবেই মা। রূপা তার কথা বুঝতে না পেরে বলল, কি বলছো? সতীনাথ কাঁদতে কাঁদতে রূপাকে বলল, মিলিকে ঘুম থেকে ওঠাও। আমি 2 মাসের বেতন পেয়েছি, সাথে কাজটাও ফিরে পেয়েছি। মিলিকে ওঠাও, মায়ের পূজার বাজার করতে যেতে হবে তো, আর মিলির জন্য সবজি কিনতেও তো হবে। অনেক কাজ তো। মায়ের পূজা, কাল বোধন, বোধনের দিন নতুন পোশাক পরতে হবে তো। রূপা সব শুনে খুশিতে কাঁদতে কাঁদতে বলল, আমি বলেছিলাম তো তোমাকে, মা আছেন, তিনি যা চান সেটাই হবে। বলেই রূপা মিলিকে ঘুম থেকে ওঠাতে গেল। মিলি ঘুম ঘুম চোখে নিজের বাবাই ও মায়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মা? সতীনাথ মেয়েকে বলল, বাজার যাব তো, চল তৈরি হয়ে নে। বোধন তো কাল, পুজো হবে, আর জামা আনতে যেতে হবে তো। মিলি খুশি হয়ে বলল, সত্যি? রূপা ও সতীনাথ একসাথে বলল, সত্যি। শারদ শুভেচ্ছা মিলি। মিলি খুশি হয়ে মা ও বাবাইকে জড়িয়ে ধরে বলল, শারদ শুভেচ্ছা মা বাবাই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।